আসসালামু আলাইকুম। আমরা বেসিক্যালি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে ইউএক্স ইউআই ডিজাইন করে আমরা আপওয়ার্ক মার্কেটপ্লেস অথবা ফাইবার মার্কেটপ্লেস অন্যান্য মার্কেটপ্লেসগুলিতে আমরা কিভাবে কাজ করতে পারি। ইউএক্স ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন কোন সফটওয়্যার ইউজ করে ইউএক্স ইউআই ডিজাইন শিখতে পারি এবং এই ইউএক্স ইউআই ডিজাইনের ডিমান্ড কতটুকু আছে আমাদের মার্কেটপ্লেসগুলিতে, এই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। সো আমরা যদি শুরুর দিকে একটু ইউএস ইউএক্স ডিজাইনটা একটু বোঝার চেষ্টা করি, এটা কি মূলত। হ্যাঁ, সো আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই যে ইউএক্স ইউআই ডিজাইনের যে মিনিংটা হচ্ছে, ইউআই ডিজাইনের মিনিং হচ্ছে ইউজার ইন্টারফেস, আর হচ্ছে ইউএক্স ডিজাইনের মিনিং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সো ইউজার ইন্টারফেস কোনটা এবং ইউজার এক্সপিরিয়েন্স কোনটা এটা একটু দেখে আসি। সো আমরা যদি এই যে একটা ওয়েবসাইটে ঢুকি, হ্যাঁ, এই ওয়েবসাইটের যেই জিনিসটা আমরা দেখতে পাই এটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন করে দেন এই ওয়েবসাইটটা করা। সো আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাই, এই ওয়েবসাইটের যেই আপনার ধরেন যেই টেক্সটগুলি, যেই টাইপের ডিজাইন, এই লোগো, হোম বাটন, তারপর হচ্ছে ব্যানার, দেন হচ্ছে যে আপনার আওয়ার আওয়ার ডিভিশন, ঠিক আছে। সো এই যেই ডিজাইনগুলি আমরা দেখতে পাই, এই ডিজাইনগুলি মূলত হচ্ছে যে ইউআই ডিজাইন, তার মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, তার মানে হচ্ছে ইউজার যেই শুরুতে ঢুকেই আপনার ওয়েবসাইটটা কিরকম হবে, ওয়েবসাইটের লুকিংসটা কিরকম থাকবে, ওয়েবসাইটের কোন বাটন কোথায় থাকবে, কোথায় কি লোগো টোগো আপনি ইউজ করবেন, এই বিষয়টাই হচ্ছে ইউআই ডিজাইন। তার মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, তার মানে ইউজার আপনার যে ইন্টারফেসটা দেখতে পাবে, এটাই হচ্ছে ওয়েবসাইট ইউআই ডিজাইন। ঠিক আছে, সো আমরা যদি এই ওয়েবসাইটের একটু ইউআই ডিজাইনটা যদি আমরা একটু দেখে আসি, এই বেসিক্যালি এই ওয়েবসাইটের ইউআই ডিজাইনটা যখন করা হয়েছিল তখন এই ওয়েবসাইটের ইউআই ডিজাইনটা দেখতে কেমন ছিল, এই জিনিসটা যদি আমরা একদম একটা ইউআই এর সাথে যদি আমরা একটা রিয়েল ওয়েবসাইট আমরা আহ, দেখি, তখন আমরা এটার ডিফারেন্সটা একটু বুঝতে পারবো যে সত্যিকার অর্থে মানে ইউআই ডিজাইনটা কি, ইউআই ডিজাইনটার মাধ্যমে কিভাবে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট বিল্ড হয় আস্তে আস্তে করে। ঠিক আছে, সো আমরা যদি এই পেজটাতে যদি আমরা ঢুকি, দেখেন এটা যখন আমি ডিজাইন করি, সো এটা হচ্ছে ইউআই ডিজাইন, এটা হচ্ছে ইউআই ডিজাইন। বেসিক্যালি ওয়েবসাইটটা দেখতে আমার কিরকম থাকবে, এটা এই টাইপের একটা ডিজাইনের মধ্যে দিয়ে আমরা করার চেষ্টা করছি। সো এটা যদি আমি লাইভ দেখি, সেম টু সেম। তো হচ্ছে যে আমরা যদি ইউআই ডিজাইনটা যদি আমরা দেখি, ইউআই ডিজাইনটা হচ্ছে মূলত এরকম। ঠিক আছে, সো এটা যখন আহ, আহ, এটা নিচের দিকে যদি আমরা আসি, এটা নিচে হচ্ছে সার্ভিস, দেন হচ্ছে ওয়েলকাম টু বাংলা জিও ইঞ্জিনিয়ারিং, এক একটা পার্ট বাই পার্ট আসছে। হোয়াই চোজ আস, হ্যাঁ, দেন হচ্ছে ডিজাইন প্ল্যান, আওয়ার প্রজেক্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফোটার। সো আমরা ইউআই ডিজাইনটা এরকম দেখতে পাই। এটা যখন আমরা ফাইনালি লাইভ দেখতে পাই ওয়েবসাইটের মধ্যে, সেম টু সেম আওয়ার সার্ভিস, দেন হচ্ছে যে ইন্ট্রোডিউস ইন বাংলা গ্রুপ, এরকম মানে সেম টু সেম। কিছু টেক্সট চেঞ্জ হয় আমরা যখন ইউআই ডিজাইন করি, এগুলির ডিজাইনের মধ্যে টেক্সটগুলি থাকে ডেমো, দেন হচ্ছে এটা ফাইনালি গিয়ে এই টেক্সটগুলি চেঞ্জ হয়। ঠিক আছে, এখনো ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনো অনেক টেক্সট এখনো চেঞ্জ হয় না, এগুলি আস্তে আস্তে করে টেক্সট ইমেজ টিমেজ চেঞ্জ হবে। যেমন ধরেন দেখেন রিপিটেড ইমেজ, এগুলি রাইট, এগুলি চেঞ্জ হবে। সো এটা হচ্ছে আমাদের কি ফুটার, এটা হচ্ছে আমাদের ফুটার। সো আমরা যদি ব্যানারটা খেয়াল করে দেখি, ব্যানার থেকে ফুটার পর্যন্ত আমরা যে ডিজাইনটা দেখতে পাই, এই ডিজাইনটা কিন্তু আগেই কিন্তু আমি কি একজন ডেভেলপারকে করে দিয়ে দিয়েছি, তখন ওই ডেভেলপার এই ডিজাইনটাকে ফলো করে দেন সে এই ওয়েবসাইটটা বিল্ড করার ট্রাই করছে। এটাই হচ্ছে মূলত ওয়েবসাইট ইউআই ডিজাইন। বেসিক্যালি আমরা যখন ওয়েবসাইটের ইউআই ডিজাইনের কথা যদি আমরা যখন কখনো শুনি, তখন আমরা এটাই আমরা বুঝি যে ওয়েবসাইটের লুকিংটা দেখতে কিরকম হবে, এটাই বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইটের ইউআই ডিজাইন। এখন ওয়েবসাইটের ইউএক্স ডিজাইন
ইউএক্স ডিজাইন হচ্ছে ইউজার ইন্টারফেস। সো ইউজার ইন্টারফেসটা কি? ইউজার ইন্টারফেসটা যদি আমি আপনাকে ইজি বাংলায় বলি, যে আপনার ওয়েবসাইটের বিহেভিয়ারটা কিরকম থাকবে, কোন বাটনে ক্লিক করলে সে কিরকম অ্যানিমেশন হয়ে আসবে, কিরকম কোন টেক্সটটা কিরকম অ্যানিমেশন হয়ে আসবে, এই জিনিসটা হচ্ছে এই যে ইউআই ডিজাইন। যেমন ধরেন আমি হোম বাটনে যদি ক্লিক করি, দেখেন এই যে আপনার আমার টেক্সটটুকু একটা অ্যানিমেশন হয়ে আসছে, এটাই হচ্ছে ইউআই ডিজাইন। সরি, এটাই হচ্ছে ইউএক্স ডিজাইন। ইউএক্স ডিজাইনের মাধ্যমে এই জিনিসটা ক্লায়েন্টকে দেখানো হয় যে আপনার কোন বাটনটা কিভাবে আসবে, কোন ইমেজটার স্লাইড কিভাবে আসবে। সো এই জিনিসগুলি বেসিক্যালি আপনার এই যে দেখেন এটাতে ক্লিক করার পর আমরা যখন ইমেজের স্লাইড যখন চেঞ্জ করি, তখন যে জিনিসটা অ্যানিমেশন হয়ে আসতেছে, স্লাইডটা চেঞ্জ হচ্ছে কিভাবে, এইগুলি হচ্ছে ইউএক্স ডিজাইন। তার মানে ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজার যে জায়গাটাতে ক্লিক করবে ওই জায়গায় ক্লিক করে ইউজার কি এক্সপিরিয়েন্সটা নিচ্ছে, এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স ডিজাইন বলে থাকি। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কোন বাটন কি বিহেভ করবে, এটাই হচ্ছে ইউএক্স ডিজাইন। দেখেন আপনি এটা নিচের দিকে আসলে দেখেন এটাতে মাউসটা হোভার করার সাথে সাথে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, সবুজ থেকে রেড কালার হয়ে গিয়ে দেখেন এটার একটা বিহেভিয়ারটা চেঞ্জ হয়। এটাই হচ্ছে ইউএক্স ডিজাইন, এটাই ক্লায়েন্টকে দেখানো হচ্ছে ইউএক্স ডিজাইন। তার মানে হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টকে যখন একটা জেপিজি ডিজাইন দেখাই, হ্যাঁ, এই ডিজাইনটাকে আমরা ইউআই ডিজাইন বলে থাকি। যখন আমরা এই ডিজাইনটাকে একদম ওয়েবসাইটের মতো এরকম অ্যানিমেশন করে তখন ক্লায়েন্টকে দেখাই যে আপনার এই বাটনটা এরকম বিহেভ করবে, এটাতে আপনার মাউস নিয়ে গেলে এরকম কালার হয়ে যাবে, এই নিচের দিকে আপনার ধরেন এই বাটনটাতে মাউসটা হোভার করলে বাটনটা হোয়াইট থেকে রেড হয়ে যাবে। এটা বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, মূলত সফটওয়্যার ইউজ করে করতে পারি। এটার বেসিক্যালি মোস্টলি দুইটা প্রফেশনাল সফটওয়্যার আছে ওয়ার্ল্ড ওয়াইড, যে দুইটা সফটওয়্যার দিয়ে কাজ হয়। আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন। এর বাইরে দুইটা প্রফেশনাল সফটওয়্যার আছে, এটা একটা হচ্ছে ফিগমা আর একটা হচ্ছে আপনার এক্সডি, অ্যাডোবি এক্সডি। একটা হচ্ছে ফিগমা, অ্যাডোবি এক্সডি। সো আমরা এখন দেখব ফিগমা দিয়ে কিভাবে এই কাজগুলি করা যায়। ফিগমা কিভাবে আমরা ফিগমাতে কাজ করব। ফিগমা বেসিক্যালি একটা সফটওয়্যার, এরকম আপনার অনলাইনে আপনি সার্চ করে দেন এটাতেই আপনাকে কাজ করতে হবে, অনলাইনের মাধ্যমেই আপনাকে এই জায়গাগুলিতে আপনাকে এইভাবে করে একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। এইদিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে আপনি সেকশন করে করে ওয়েবসাইটটা বিল্ড করবেন। বেসিক্যালি আপনি ফিগমাটা কোথায় পাবেন, এই জায়গায় গিয়ে যদি আপনি লিখেন যে figma.com, ঠিক আছে। সো আমি এটা অফ করে দিয়ে এটাতে লিখে আমি figma.com, ঠিক আছে, figma.com আমি এটাতে লিখলাম। লিখার পরে দেখেন আমি এটাতে figma.com লিখার পরে দেখেন আমার এই জায়গায় সাইন ইন করা আছে। আপনি জাস্ট আপনার ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলেই আপনি এটাতে চলে যাবেন। দেখেন আমি এই প্রজেক্টগুলি, মানে এইগুলি হচ্ছে রিসেন্ট প্রজেক্ট কিংবা এগুলি ফিগমার প্রজেক্ট, এইগুলি শো করতেছে, ঠিক আছে। সো এই প্রজেক্টটা দেখেন আমি রিসেন্ট কাজ করার ট্রাই করছি, অল্প একটু কাজ করে রেখে দিয়েছি। সো এটাতে আমি ডাবল ক্লিক করলে আমি আমার এই প্রজেক্টটাতে আমি ঢুকে যাব। সো এইভাবে করে আমরা ফিগমা দিয়ে আমরা এই কাজগুলি আমরা করতে পারি। এই দিক থেকে আপনি রেক্টেঙ্গুলার নিতে পারেন, টেক্সট নিতে পারেন। সো এইটা কিভাবে আমরা কাজ করব, এই জিনিসগুলি আমরা ডে বাই ডে আমরা দেখব। সো এটা হচ্ছে ফিগমা। এই ফিগমার মাধ্যমে একটা ওয়েবসাইট পরিপূর্ণভাবে আপনি বিল্ড করে ইউএক্স ইউআই ডিজাইন আপনি দুইটাই করতে পারবেন। তারপর যদি আমরা আসি যে এক্সডি, এই যে এটা হচ্ছে অ্যাডোবি এক্সডি, এটাও আপনাকে ডাউনলোড করে সেটআপ দিতে হবে। সো এক্সডি তে আপনি ডাবল ক্লিক করার পর এটা ওপেন হবে, এই মানে এই প্রজেক্টটা ওপেন হবে। সো এই প্রজেক্টটাতে আমরা কি টাইপের ইউআই ডিজাইন করেছি এই জিনিসগুলি আপনাদেরকে একটু দেখাবো। সো একটু একটু টাইম লাগবে। সো আমরা যদি ইউআই ইউএক্স ডিজাইন শিখতে চাই, খুব বেশি একটা ঝামেলার কাজ না, আপনাকে খুব বেশি সময় কাজ করতে হবে না, খুব বেশি টাইম ইনভেস্ট, আপনি অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলি আপনি খুব দ্রুত দেখেন এটাতে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইটের ইউআই ডিজাইন করা আছে। সো এগুলি এক একটা পেজ, আমাদের প্রত্যেকটা পেজ কিরকম হবে, যেমন ধরেন এইটাতে যদি আমি আসি, এখানে আসার পরে দেখেন আমরা আমরা এটা এই এই Adobe XD দিয়েও আমরা সেম ভাবে করে
ওয়েবসাইট বিল্ড করে ফেলছে, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা সেকশন। দেন এটা অ্যাবাউট আস পেজ, তারপর কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস পেজটা দেখতে কিরকম হবে, হ্যাঁ, লগ ইন পেজটা দেখতে আমাদের কিরকম হবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা পেজ এইভাবে করে আমরা ডিজাইন করে আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব। দেন ক্লায়েন্ট এই ডিজাইনটা দেখে দেখে হুবহু যেরকম আপনি এই জায়গাটাতে দেখতেছেন একদম ফাইনাল ওয়েবসাইটটা সেম এরকমই হবে। সো আমরা এই এক্সডির মাধ্যমে ইউএক্স ইউআই ডিজাইনগুলি আমরা করতে পারি। এটাও মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটরের মতো একটা সফটওয়্যার। এই জায়গাগুলিতে আপনি যে অপশনস গুলি দেখতে পান, মোটামুটি এটা যেহেতু অ্যাডোবির একটি একটি প্রোডাক্ট, সো ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে অনেক মিল থেকে গেছে এই সফটওয়্যারগুলি। আর এই সফটওয়্যারগুলি শেখার জন্য আপনাকে খুব বেশি টাইম ইনভেস্ট করতে হবে না, অল্প সময়ের মধ্যে মেবি আপনি যদি ট্রাই করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, শিখে ফেলতে পারবেন। এখন এই ইউএক্স ইউআই ডিজাইন শিখে আমরা মার্কেট প্লেসে কোথায় কিভাবে কাজ করব এই বিষয়টা আমরা একটু দেখে আসি। সো আমরা যদি আপনার ফাইবারে যদি আমরা ঢুকি, দেখেন ফাইবারে ঢোকার পর দেখেন ফাইবার থেকে আপনি ইউএক্স ইউআই ডিজাইন লিখে যদি সার্চ করেন এই জায়গাটাতে ইউএক্স স্ল্যাশ ইউআই ডিজাইন, ঠিক আছে, ইউএক্স স্ল্যাশ ইউআই ডিজাইন লিখে আমি সার্চ করলাম, দেখেন 48,000 পিপল এই জায়গাটাতে কাজ করে। সো বাংলাদেশের কতজন সেলার কাজ করে, আমি যদি সেলার ডিটেলসে গিয়ে আমি বাংলাদেশটা অন করে দেই, বাংলাদেশটা অন করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন বাংলাদেশে মাত্র 5,300 প্লাস পিপল এই জায়গাটাতে ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করে। সো আপনি চাইলে আপনিও এই সেক্টরটাতে আপনি কাজ করতে, দেখেন এক একজনের ইউএক্স ইউআই এর রেট কত ডলার, বেসিকই $100, তার মানে হচ্ছে যে আপনার প্রায় বাংলাদেশে টাকা 10,000 টাকা, ঠিক আছে। সো এই প্রিমিয়াম হচ্ছে $470 রেট দিয়ে রাখছেন উনি। সো এটাতে যদি ওনার ডিটেলস দেখি, উনি 17 সাল থেকে কাজ করেন, ঠিক আছে। সো উনি মেবি খুব একটা কন্টিনিউ করেন না, কারণ ওনার লাস্ট ডেলিভারি 1 ইয়ার আগে, বাট 1 ইয়ার আগে একটা ডেলিভারি দিয়ে দেন উনি আর মেবি ওইভাবে আর রেগুলার নেই এই প্ল্যাটফর্মটাতে। সো আমরা যদি অন্য একজন, উনি 21 সাল থেকে কাজ করেন, উনি বাংলাদেশে দেখেন উনি লাস্ট ডেলিভারি দিয়েছে লাস্ট উইকে, উনি একটা ডেলিভারি দিয়ে ফেলছেন। সো আমরা এইভাবে করে কি করতে পারি, এই জায়গাগুলি থেকেও আমরা কাজ করতে পারি, যেহেতু এগুলি কম্পিটিশন খুব কম। দেখেন কম্পিটিশন কম কিভাবে, আমরা যদি এটা বাংলাদেশে আমরা অফ করে দেই, দেখেন মাত্র 48,000 প্লাস মানুষ এই এই জবটা নিয়ে এই জায়গাগুলিতে কাজ করতেছে। আপনি দেখেন, আপনি অন্য কোনো জবে যান, যেমন ধরেন ইমেজ এডিটিং, একদম বেসিক একটা জব, দেখেন ইমেজ এডিটিং এর 9,000, সরি, আপনি আমরা যদি লিখি লোগো ডিজাইন, লোগো ডিজাইন যদি লিখে দেখেন, আপনি লোগো ডিজাইনে দেখেন প্রায় 2 লাখ পিপল কাজ করে লোগো ডিজাইনে, রাইট। সো ওইটা মাত্র 48,000, আর বাংলাদেশের কত দেখলাম আমরা, অল্প কিছু লোকজন কাজ করে। সো এই এই জবগুলিতে আপনার ইউএক্স ইউআই ডিজাইনের জবগুলিতে আপনার কম্পিটিশন খুবই কম। আপনি এটাতে খুব ভালোভাবে আপনি এই জায়গাগুলিতে আপনি কাজ করতে পারবেন। দেখেন মাত্র 7,700 সার্ভিস অ্যাভেলেবেল আছে। সো এই জায়গা থেকে যদি আমি, আচ্ছা, এটা আমরা দেখানো হয়ে গেছে। সো এই ইউএক্স ইউআই ডিজাইন, এই ইউএক্স ইউআই ডিজাইন শিখেও আমরা কি করতে পারি, এই জায়গাগুলি থেকে আমরা আর্ন করতে পারি। সো আজকে এই পর্যন্তই। আমরা অনেক বেশি ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।